বাড়িয়ে কেটে নিয়েছে। আছে সরকারি কর্মচারীরা 2000-3000 টাকা ছিল। না দাদা, সেই দিন আছে ভাতা বাড়িয়ে কেটে নেওয়া হয়েছে শুধুমাত্র আইসিডিএস এর বেতন থেকে, অন্য কোনো কর্মী নিজেদের দাবি দাওয়া নিয়ে এর আগেই বারবার সরব হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এবার সেই কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। একাধিক প্রশ্নের মুখে পড়ে কার্যত বিধ্বস্ত হলেন মন্ত্রী। ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে শুক্রবার বিকেলে গড়বেতা 3 নম্বর ব্লকে সিডিপিওর সাথে নিজেদের দাবি দাওয়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই সময়ই ওই অফিসে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী। মন্ত্রীকে সামনে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। মন্ত্রী কেন্দ্রের দিকে দায় ঠেলার চেষ্টা করলেও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশ্নে কার্যত পিছু হটতে হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশ্ন, সরকারি আধিকারিকদের হাত পা বাঁধা। কি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? অঙ্গনওয়াড়ি কর্মীদের বারবার একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না? এবং তখন আবার রিচার্জের দাম বাড়িয়ে 350 করা হয়েছিল, কিন্তু আমরা পাচ্ছি 166 টাকা। আপনি বলুন 166 টাকায় কোন কোম্পানি তার ফোনটা রিচার্জ করতে দেবে? দেবে কি? কেউ দেবে না। আমাদের তাহলে ন্যায্য মূল্যের ফোন রিচার্জের টাকা দেওয়া হোক। অবিলম্বে আমাদের যে দুটো কিস্তির ফোনের টাকা যে সরকারের কাছে পড়ে আছে, সেই দুটো কিস্তির ফোনের টাকা দিয়ে আমাদের ভালো ফোন দেওয়া হোক। আমরা কিন্তু যেমন তেমন ফোনে কাজ করতে পারবো না, কারণ আমাদের পোষণ টেকারের কাজ 5G নেটওয়ার্ক ছাড়া করা সম্ভব নয়। কি বলছে সিডিপিও? কি বলছে সিডিপিও? কি বলবেন? উনি তো একজন সরকারের আধিকারিক হয়ে উনি ওখানে বসে আছেন, ওনার তো হাত পা বাঁধা। ওনার ওপরে ডিপিও আছে, ডিপিওর ওপরে জেনারেল সেক্রেটারি আছে, তার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। তিনি কি বলছেন আমরা সেটা শুনতে চাই। দিয়েছে তো, দিচ্ছে তো। আমাদের কোথায় দিয়েছে? আমরা পেয়েছি, আমরা পাইনি। আপনি বলুন, আপনি বলুন, আপনার তো একটা পরিবার আছে, সেই পরিবারে রান্না করতে গেলে একটা জ্বালানির খরচা লাগে, সেই জ্বালানিটা কত খরচা লাগে? আমরা 18 টাকায় 30 জনের মাথা পিছু 1 টাকাও জ্বালানির বৃদ্ধি হয়। ভাতাটাও কম ছিল আপনাদের, ভাতাটা তো সমস্ত স্টেটে 1 থেকে 3 ডাবল ভাতা। ভাতা বাড়িয়ে কেটে নিয়েছে। আছে সরকারি কর্মচারীরা 2000-3000 টাকা ছিল। না দাদা, সেই দিন আছে ভাতা বাড়িয়ে কেটে নেওয়া হয়েছে শুধুমাত্র আইসিডিএস এর বেতন থেকে, অন্য কোনো কর্মী এতগুলো স্টেট আছে, কোন স্টেটের সরকারি কর্মচারীদের ভাতা বাড়িয়ে কেটে নেওয়া হয়? আমাদেরকে দিয়ে আবার আমাদের কেটে নেওয়া। বলছি যে 3000 আর 8000, 5000 আর 8000, 5500 আর 8500 করে দিয়েছে না? হয়নি। এখন আমরা বর্তমানে কেন্দ্রীয় অনারিয়াম ধরে দিদিমণিরা 9000, সহকর্মীরা 6550 টাকা। এটা তো আগে ছিল না, আগে তো অনেক কম ছিল। আপনি বলছেন আগে কম ছিল, এখন বেড়েছে। আচ্ছা আমি বলি, আগে 1 কেজি আলুর দাম ছিল 3 টাকা, এখন 1 কেজি আলুর দাম 16 টাকা। এবার আমি বলি 16 কি 20 বলছি যে আইসিডিএস এর যে প্রজেক্টের টাকা, হ্যাঁ, গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, বাজেট দিয়ে দেয়নি, এবং যেটুকু ভাতা বেড়েছে এইটাও স্টেট গভর্নমেন্টের পলিসির উপর দাঁড়িয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্টকে সমস্ত ক্ষেত্রে গেট আপ করে দিচ্ছে, সমস্ত গেট আপ করে দিচ্ছে। আরও যেগুলো আপনাদের যেগুলো চাহিদা বললেন, যে সমস্ত কথাগুলো, সেগুলো নিশ্চয়ই করবে গভর্নমেন্ট, কিন্তু এটাও ছিল না যে পরিকাঠামোটা আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, এটা তো আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি ছিল, কিন্তু এখন সেই ভাতাগুলো দেয়নি, দেয়নি। আগের বছর দেওয়া ছিল 85,000 টাকা, এবছর 1 লাখ টাকা কেন? সেটা বাড়ছে না। আগে আমরা 3 মাস ডিম সবজি খাওয়ালে 1 মাসের ডিম আমাদের এখন ছিল 80 টাকা কেজি ছিল। আপনি বলছেন সবকিছু তো দিন দিন বাড়ছে, আমাদের কেন কমবে? আমরাও তো চাইবো আমাদের বাড়ুক। আপনাদের বেতনটা কত বেড়েছে? আপনাদের কত বেড়েছে? আমরা যে দুটো এসে যাচ্ছি না, আমরা যে দুটোটাই ভাসছি, ওই জন্য আমাদের কেরালায় বেতন বেশি,
আছে দেখি আমি বলবো আমার একটা সার্বজনীন দিবস। আমাদের দুটো করে খাবার বরাদ্দ ছিল, সহকর্মী দিদি সেটাও বন্ধ করে দিয়েছে। আমরা এতই অবহেলার পাত্রী, আমরা এতই অবহেলার পাত্রী যে যেখান থেকে পাচ্ছে আমাদের অপমান করে চলে যাচ্ছে। চলে যাচ্ছেন কেন? সরে যান। শুনে যান আমাদের সমস্ত দাবির কথাগুলো। সমস্ত কিছুর বেতন বাড়ছে, এমএলএদের ভাতা। একটা কর্মসূচি দেখা গেছে যেখানে হচ্ছে মন্ত্রী তথা বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে ঘিরে আপনারা আপনাদের বিক্ষোভ দেখাচ্ছেন, যার সমস্যার কথা তুলে ধরছেন। কি কর্মসূচি ছিল আর কেন এই জায়গায়? মেন আমাদের সমস্যাটা আমাদের ছিল নিজেদের সিডিপিও স্যারের কাছে বক্তব্যটা রাখার জন্য। আমার একটা সংগঠনের, আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি আমাদের একটা গর্ভবতীতে আছে, সেই তরফ থেকে আমরা আমাদের সিডিপিওর কাছে কিছু কেওয়াইসির উপর আমার একটা ডেপুটেশন ছিল। কেওয়াইসিটার ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামে এখন শুরু করেছে সরকার যে ফেস ক্যাপচার করে আমাদেরকে খাবারটা দিতে হবে, কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে। তার জন্য বিনা অস্ত্র ছাড়াই আমাদেরকে মাটি নামিয়ে দিচ্ছেন। আমরা যে ফোনটা 5G ফোন ছাড়া আমাদের কোনো কাজ হবে না। আর তারপরে ফেস ক্যাপচার করতে গেলে আধারের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক রাখতে হবে। সেই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা স্যারের কাছে একটা ডেপুটেশন দিয়েছি যে আমাদেরকে আগে অস্ত্র দেওয়া হোক, তারপরে আমরা আমাদের ফিল্ডে কাজ করব। এছাড়া আমাদের বিভিন্ন সবজি জ্বালানি তো দাম বাড়ছে না, আজকে দীর্ঘ 18-19 বছর ধরে একই চলছে। জ্বালানির মধ্যে সবজির দাম, বাজার দর অনুযায়ী সবজির দাম দেওয়া হচ্ছে না। তারপরে খাতাপত্র, বিভিন্ন রকম সমস্যা। তারপরে আমরা যে সেন্টার চালাবো তার পরিকাঠামো, কারো বাথরুম নেই, কারো রান্নাঘর নেই, কারো জলের সমস্যা, এসব নিয়ে আমরা স্যারের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। সেইখানে আমরা আমাদের সিডিপিওর কাছে যখন আমরা কয়েকজন চলে যাই, উনি পাশ দিয়ে বিডিও অফিসে ছিলেন, উনি নিজেই এসেছিলেন আমাদের কাছে যে জানতে যে আপনাদের কিসের জন্য আপনারা জমায়েত হয়েছেন। আমার দিদিরা অনেক ছিলেন, তারা বলেছেন যে আমরা এই ব্যাপার, এই হচ্ছে জ্বালানি হচ্ছে না, টাকা পাচ্ছি না, বেতন বাড়ছে না, 9,000 টাকায় কি আমাদের সংসার চলে? আর এইসব সম্বন্ধে ওনার সঙ্গে কথা হয়েছে। আপনার নাম? আমার নাম স্মৃতিকণা রামানি, আমি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি 3 নম্বরের ব্লক সভাপতি। তৃণমূলের কালচার, কারণ তৃণমূলের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ঘিরে বিক্ষোভ করছে মা বোনেরা। তাদের দাবি কি না, মোবাইলের টাকা কেন কেটে নেওয়া হচ্ছে, কেন রিচার্জের টাকা কেটে নেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে দিচ্ছে আর এখানে রাজ্য সরকার পুরোপুরি পয়সাগুলো কেটে মা বোনেদের দিচ্ছে। এখানে কাটবানি ছাড়া কিছু হয় না এবং সর্বস্তরে যেভাবে কাটবানি হয় সেটা তার প্রকৃষ্ট উদাহরণ গড়বেতা। আমরা দেখলাম মন্ত্রীমশাই বিক্ষোভে মুখে পড়ছেন, মন্ত্রীমশাই কোনো উত্তর দিতে পারছেন না। আর ওখানে বাংলার মা কি বলছেন, তৃণমূল দেখুক, এরাই বাংলার মা, এরাই বাংলার বোন, এবং বাংলার মায়েরা কি বলছে সেভাবে কাটবানি তোলাবাজি ছাড়া কিছু করে না। তা পথ দেখিয়েছে গড়বেতা, পথ দেখিয়েছে বেদপুর। একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এই ব্লক অফিসের ভিতরে বিধায়ক এবং মন্ত্রী যিনি শ্রীকান্ত মাহাতো তাকে ধরে একটা বিক্ষোভ দেখাচ্ছে। এই বিষয়ে কি বলবেন, কি জানেন? না, বিক্ষোভ দেখায়নি, আর বিধায়ককে জানায়নি। হলো বিধায়ক এসেছিল, বিধায়ক গোয়ালতোড় প্রোগ্রাম ছিল, বিডিও অফিসে এসেছিল, এসে ক্যান্টিনে মানে খাবারের ব্যবস্থা করেছিল, ক্যান্টিনে খেতে গেছিল। ফেরার সময় বিধায়ক নিজেই তাদের কাছে গিয়েছিল, তাদের বক্তব্য শুনেছে। তারা বিধায়ক বলেছে যে বক্তব্য আমি উপরমহলকে আমি পেশ করব। একটা যে ভুল বার্তা, কারণ একটা ডেপুটেশন দিতে গেলে আগে সেই অফিসে সেই আধিকারিককে লিখিতভাবে জানাতে হয়, অবগত করতে হয়, তারপরে ডেপুটেশন ডেট করে ডেপুটেশন দিতে হয়। কিন্তু এতে বিধায়ককেও জানায়নি, বিডিও সাহেবকেও জানায়নি, সভাপতিও জানায়নি। আমি নিজে সভাপতি, আমি ওখানে উপস্থিত ছিলাম, তাই শুনছিলাম। তো যা দাবি তাদের, সেই দাবি মানে কোনোদিনই সম্ভব নয়, কারণ নিজেরাই বিপাকে পড়ে যাবে। তারা যে দাবি করছে
তারা আজকে যদি সেভাবে ভিজিট করা যায় ওই ICDS অঙ্গনওয়াড়িগুলোকে, তাহলে কিন্তু মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে। কারণ একটা দিদিমণিও স্কুল বা ঠিক টাইমে করেনি, আর খাবার দাবার রয়েছে করছে, খাবার দাবার মানের হার খুবই নিম্নমানের। আমরা যাচ্ছি এখন, আমরা দেখছি স্কুলটা কীভাবে টাইম মেনটেন্স করা যায়। আমরা রেগুলারই যাচ্ছি আমরা এখন। আমাদের শিক্ষা কর্মদক্ষা দোলন হাজিরা মহাশয়া উনিও যাচ্ছেন, বিডিও সাহেব যাচ্ছেন, এসিউ সাহেব যাচ্ছেন, আমরা যাচ্ছি। আমরা কিন্তু খুব তৎপর, আর সেই কারণেই আজকের এই ডেপুটেশন। না না না, সেখানে বিধায়ক নিজে জানতে বিধায়ক এসেছিলেন, বিডিও নিজে গেছিলেন। আপনাদের কি সমস্যা? হেসে টেসে কথাটা হয়েছে তাদের সঙ্গে। মানে কোনো কমপ্লেন আকারে তাকে লিখিত জানায়নি, আর আগেও অবগত করেনি। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।